এসিড পন্থী আমাদের বাংলাদেশের চাঁদপুরে এমন একটা এসিডি আলেম, খারজি আলেম, যার জবানে বলেছে, ইমাম সাহেব হয়ে মসজিদের খুতবায় বলেছে যে নবীজি নাকি পিয়ন। আপনারা জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি পিয়ন বলেছে এবং আল্লাহকে অফিসারের মধ্যে গণ্য করেছে, অথবা বস বলেছে, অথবা প্রেসিডেন্ট। বিভিন্ন কথাবার্তা আমরা শুনতে পাই, ঠিক কিনা? নবীজিকে পিয়ন বলার কারণে একজন আশিক রাসূল ভাইরা আমার, সে সবজি বিক্রি করত, তার বাড়ি ঘরের ব্যবস্থা নাই, সরকারি জায়গায় হয়তো থাকে। দেখো গোলামে মুস্তাফা, গোলামে হুসাইন, এই ব্যক্তি নিজেকে আর স্থির রাখতে পারে নাই। তার কলবের মধ্যে কারবালার সেই ঘটনা উদ্ভাসিত হয়ে নূরে মুহাম্মদী ঝলক আসার সাথে সাথেই ওই দুশমনের উপরে ঝাঁপিয়ে পড়েছে। সত্য না মিথ্যা? বর্জক থেকে দুই সমুদ্র, অর্থাৎ নবীজি থেকে মাওলা আলী, নবীজি থেকে মা ফাতেমা। এখন নবীজি থেকে মাওলা আলী হলো, মাওলা আলীর পরে মা ফাতেমা। এই দুই সমুদ্রের মিলন স্থলে আমার নবীজি আছেন। এখানে নূর দিতে হলে আমি দেই, ওখানে নূর দিতে হলে আমি দেই। ওই নূরের নির্যাস হচ্ছে দুইটা প্রবাল এবং মুক্তা, লুলু মারজান, হাসান হুসাইন। এই জন্য হুজুর হাদিস পড়ে দিচ্ছেন, আমাকে যে মোহাব্বত করবে এবং আমার থেকে যে মাওলা আলী তাকে যে মোহাব্বত করবে, আমার থেকে যে মা ফাতেমা তাকে যে মোহাব্বত করবে, আর তাদের মাধ্যমে যে রাজার দুইটা প্রবাল এবং মুক্তা, হাসান এবং হুসাইন, তাদেরকে যে মোহাব্বত করবে, তাদের বসবাস, তাদের বাসস্থান অন্য কোন স্থানে না, আমি যেখানে সেখানে। আল্লাহু আকবার বলেন। নবীজির গোলামের, পাক পাঞ্জাতনের গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আমি একটা মাসলা বলে দিচ্ছি, মুমিন পাক না নাপাক? আগামী দিন বিরাট সমালোচনার ঝড়। আবারও বলছি, মুমিন পাক না নাপাক? তাহলে ওযু গোসল করেন। গভীর খেয়াল, নাপাক দুই প্রকার। কয় প্রকার? জোরে বলুন, কয় প্রকার? একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে মেজাজি। একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে রূপক। মুমিন পাক বলছেন, জবাব দিব। নাপাক কয় প্রকার? জোরে বলুন, কয় প্রকার? একটা প্রকৃত আর একটা হলো রূপক। প্রকৃত নাপাক হচ্ছে কুফর, প্রকৃত নাপাক হচ্ছে শিরিক, প্রকৃত নাপাক হচ্ছে নিফাক, আর অপ্রকৃত নাপাক হচ্ছে বিভিন্ন প্রকারের খায়েশাতে নাফসানিয়তের কারণে যে সমস্ত কুকর্ম আমালি ভাবে, কিভাবে আমালি ভাবে করা হয়। হ্যাঁ, যেমন জিনার দ্বারা, চুরির দ্বারা, বিভিন্ন অপকর্মের দ্বারা যে নাপাক, এটা আমালি নাপাক, রূপক নাপাক। একটু মনোযোগ দিবেন, মুমিন মূলত পাক। চতুর্দিকে আমার তো লুকানোর কোনো ব্যবস্থা নাই, যেহেতু চতুর্দিকে আমাকে বেষ্টনী দিয়ে আছে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া আছে না, আমি তো লুকাইতে পারবো না যে নজরুল ইসলাম রেজভী কি বললো, মুমিন মূলত পাক, হাকিকি গতভাবে পাক, হাকিকতে পাক। যদি মুমিন হাকিকতে পাক না হবে, তাহলে মুমিন আর হবে না। মুমিন হয় কিসের দ্বারা? উত্তর দেন না কেন? আরো জোরে বলেন, সবাই বলেন। ঈমান পাক না হয়? হ্যাঁ, শুধু ঈমান পাক না, ঈমান যার কলবে ঢুকে তার কুফরি দূর হয়, শিরক দূর হয়, নিফাক দূর হয়, ওই ঈমানে গিয়ে তাকে পাক বানায়া দেয়।
আপনি যখন আপনার কালবের মধ্যে ঈমানের পাওয়ার দিয়ে আপনার কালবে সতেজ করবেন, ওই কালবের কুফরি ত্যাগ, শিরিক ত্যাগ, বেদাত ত্যাগ, নাফাকি ত্যাগ, তখন আপনার কাল হবে নূরে মুহাম্মাদি, যেটা ফয়েজ বরকত সেটার দ্বারা পাক। ইন্নামাল মুমিনু লা ইয়ানজুসু, একমাত্র মুমিনগণ আত্মিকভাবে হাকিকিভাবে নাপাক হয় না। মুমিনগণ জাহিরিভাবে জাহিরি কর্মের দ্বারা নাপাক হয়, এই জন্য জাহিরি দেহের ওযুর প্রয়োজন হয়। কথা ক্লিয়ার বুঝছেন? জোরে বলুন, ক্লিয়ার বুঝছেন? আর বড় বলছি, প্রত্যেকটা মানুষের দুইটা দেহ। কটা কটা? তরিকতপন্থীরা আছেন, প্রত্যেকটা মানুষের কয় দেহ? একটা জাহের আর একটা বাতেন। জাহের দেহ নাপাক হয় মুমিনের বিভিন্ন গুনাহের কাজের কারণে, আবার নেক কাজের কারণেও জাহিরিভাবে নাপাক হয়। স্ত্রী সহবাসের পরে জাহিরি দেহ নাপাক হয় কিনা? উত্তর দেন। তখন জাহের দেহ পাক বানানোর জন্য মেডিসিন দেওয়া আছে, হয় মাটি, এমন এক দেশ আছে যেখানে পানি নাই, মাটি অথবা পানি, এই দুই বস্তু দিয়ে কি জাহের দেহ পাক করা হয়। জাহের দেহ, এখন হাকিকি একটা দেহ আছে, আপনার লোকে আসেনি, আমিও বিশ্বাস করি আমার লোকে আছে, আপনার লোকে আসেনি। ওই দেহের নাম হচ্ছে জিসমে লতিফ, জাহের দেহের নাম হচ্ছে জিসমে বসিত, হাকিকি দেহের নাম হচ্ছে জিসমে লতিফ। সূক্ষ্ম দেহ, জাহের দেহ দেখা যায়, সূক্ষ্ম দেহ দেখা যায় না। বাতেন দেহ নাপাক হয় কুফরির দ্বারা, বাতেন দেহ নাপাক হয় শিরিক দ্বারা, বাতেন দেহ নাপাক হয় নেফাক দ্বারা। ওই বাতেন দেহকে যদি বঙ্গোপসাগরের পানি দিয়ে ধোয়া হয়, পাক হবে? আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে দিয়েছেন, পাক হবে? ও আল্লাহ, আমার বাতেন দেহ কি দ্বারা পাক বানাবো? তো আল্লাহ বলেন, বান্দা তোমার বাতেন দেহ পাক বানানোর জন্য আমি আগেই বানিয়ে রাখছি পাক পাঞ্জা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতনের আসল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে গ্রহণ করছো, তুমি পাক হয়ে গিয়েছো। কি হয়ে গেছে? এমন না, পাক মানুষ যখন ওই পাক দ্বারা জাহের এবং বাতেন দুটোরে পাক বানায় কবরে শোয়, তখন আর তারে কবরের মাটিয়ে খায় না। প্রমাণ আছে কিনা? রেজবি বাবার অনেক মুরিদ ইদানিং কালে 3 বছর 5 বছর 4 মাস 5 মাস পরে বিভিন্ন কারণে যখন উঠানো হয়, কাফনের কাপড়ের মধ্যে কি এটা বাস্তব কিনা বলে? আল্লামা যে ইয়ার মুর্শিদের হুজুর খলিফা ইয়াতে না একটা আব্দুল মুমিন মোহাম্মদ আলী বকশী রহমাতুল্লাহ এখানে না, হ্যাঁ, ওনাকেও তুলছে, আমি পাকে ওনাকে তুলছি 3 মাস কত মাস পরে কাফনের কাপড়ের মধ্যে আব্দুল মুমিন মজুমদার। শোনো, তোমরা 3 দিন পর 5 দিন পর তোমাদের অস্তিত্ব থাকে না। পাক পাঞ্জাতনের গোলাম যারা, ওলি আল্লাহ তো অনেক বলছে, গোলাম যারা, তারার কাপড়ের কাপড় পচে না। কারণ কি? ওই তার ভিতরের নূরটাও কাপড়ের কাপড় ময়লা রাখে না, পরিষ্কার বানায় না। আল্লাহু আকবার বলেন। আজকের মাহফিলের গুরুত্ব অনেক। কেন? এই মাহফিলে 2টা জিনিস ভাগ করা হয়েছে, পাক আর নাপাক। পাক আর নাপাক। কারবালায় 61 হিজরির মুহররম মাসের 10 তারিখ যারা এজিদ কুলে সোলজার গুলা সাজায়া ছিল, ওই পক্ষ ছিল নাপাক। মাওলা হুসাইনের তাবুতে যারা ছিল, তারা শুধু পাক না, তারা সৃষ্টিকে পাক বানানোর সরদার। খুব গভীর খেয়াল। ইদানিং বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমি তো চালাইতাম পারি না,
আমি মাঝে মধ্যে দেখায়, আমাকে দেখায়, আমি দেখি। আজকেও না, গতকাল আমি দেখলাম এক শয়তান বক্তব্য রাখতেছে যে কারবালার জমিনে ইমাম হুসাইন যেই যুদ্ধ করেছে এটা কিন্তু ধর্মীয় যুদ্ধ নয়, এটা হলো আপনার গদি দখল লইয়া। পরিষ্কার বলে দিলাম, যেই বক্তা এই কথা বলছে এই বক্তার ঈমান নাই। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন মুহররমের 10 তারিখ আশুরা দিবসে এর আগে 7 তারিখ তাবুকার ছিলেন। 5 তারিখ 7 তারিখ তাবুকার ছিলেন। 7, 8, 9 3 দিন তার সাথে বিভিন্ন বক্তব্য, পরামর্শ, বহুত কিছু তিনি বক্তব্যে বলেছিলেন। 10 তারিখ যখন তারা তিনের উপরে ঝাঁপাইতে ছিল তখন বলছিল একটু থামো, আমি আমার শেষ চেষ্টাটুকু করি। ময়দানে দাঁড়িয়ে জিতপন্থীদেরকে বলছিলেন হয়তো এখন থেকে তোমরা এক জাত, আমি আরেক জাত, তোমরা এক অবস্থানে, আমি আরেক অবস্থানে, তোমরা যারা আছো আমার দিকে তাকাইয়া দেখো, তোমাদের মধ্যে তো অনেক সাহাবীও থাকতে পারো। অমুক অমুকের নাম তিনি ডেকে ডেকে বলছিলেন, তুমি তো ছিলে আমার নবীজি আমার সম্পর্কে কি বলছে তুমি তো শুনছিলা। সুবহানাল্লাহ বলেন না। এবং তিনি বলছিলেন তোমরা যার পক্ষ নিয়ে আসছো ওই ব্যক্তিটা মূলত নাফাক, তার দ্বারা আমার নানার ইসলাম দুনিয়াতে আসতে কামাত থাকবে না। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসিরের মুসান্নিফ পরিষ্কার, এই আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ড, কত খণ্ড? 14 খণ্ড। ইবনে কাসিরের মুসান্নিফ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে পরিষ্কার হাদিস আনছেন। সর্বপ্রথম নবীজির সুন্নাত যে পরিবর্তন করেছে তার নাম হচ্ছে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদ। নাউজুবিল্লাহ বলবেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইনের ঘর থেকে সুন্নাত, ইমাম হুসাইনের ঘর থেকে কি? আর ওই সুন্নাত পরিবর্তনকারীর নাম কি? সবাই বলেন কি নাম? ফতোয়ার কিতাবে আছে মান বাদদালা দীনহু ফাকতুলহু, যে ব্যক্তি ধর্মকে পরিবর্তন করবে তাকে কতল করো। তাকে কি করো? ইমাম হুসাইন সেদিন মুহররমের 10 তারিখ ভাষণ দিয়েছিলেন, আমার দিকে তাকিয়ে দেখো, আমি হচ্ছি ওই নানার সন্তান যার ওসিলায় সমস্ত সৃষ্টি, যার নামে কালিমা পড়ে তোমরা মুসলমান হয়েছো, এবং আমি ওই নানার দৌহিত্র যেই নানা আমাকে কোলে নিয়ে আমাকে আদর সোহাগ করে লালন পালন করেছেন। আমি আমার মায়ের ঘরে যখন ক্রন্দন করতাম আমার নানা আমার মাকে বলতো, মা আমার 2 কলিজার টুকরাকে কাঁদাই। তোমরা তো ওই নানার নামে কালিমা পড়েছো। কিছুক্ষণ আগে দেখলাম তোমরা আযান ও ইকামতে জামাতের সাথে নামাজ পড়েছো, ওই নামাজের মধ্যে তো আমার প্রতি তোমরা দরুদ শরীফ পড়েছো। দরুদ ইব্রাহিমের মধ্যে কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। ওয়া আলা আলে মুহাম্মাদ কে? আমির মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ। এই উত্তর দেন, আমির মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ। আলে মুহাম্মদ কে? আলে মুহাম্মদ লুলু মারজান, আলে মুহাম্মদ ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, আলে মুহাম্মদ ইমাম হাসান, আলে মুহাম্মদ ইমাম হুসাইন। কারবালার জমিনে ইমাম হুসাইন 10 তারিখ এজিদপন্থী নাফাকিদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কিছুক্ষণ আগে আযান দিয়েছো, ওই আযানে নানার নাম লাগাইছো, এরপরে জামাত করেছো, ওই জামাতে আলে মুস্তাফা বলে আলে মুহাম্মদ বলে আমি হুসাইনের প্রতি দুরূদ শরীফ করেছো। এখন কিভাবে তোমাদের তরবারি আমার গলায় লাগাইবা? কি জবাব দিবা? নানা লাগাই বুঝে। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
ইমাম হুসাইন যখন এই বক্তব্য রাখলেন কারবালার ময়দানে ইয়াজিদ নাফাকিদেরকে লক্ষ্য করে, তখন ইয়াজিদ পন্থী এক শয়তান বলল, হে মৃত্যুকের সন্তান মৃত্যু। আপনারা নাউজুবিল্লাহ বলতেন না? এই কথার দ্বারা আমি জানতে চাই আপনাদের কাছে, ওই ইয়াজিদের গ্রুপের যারা ছিল তারা কি পাক না নাফাক? যিনি বক্তব্য রেখেছিলেন তিনি কি পাক না নাফাক? তিনি শুধু পাক না, তিনি কেটে গ্রহণ করবে সেও পাক। সেও কি পাক। কারবালার ময়দানে যদি ইয়াজিদ পন্থীদের থেকে বলছে মৃত্যুকের সন্তান মৃত্যু, এখন তো তারা সাধারণভাবে বলতেই পারে। যারা এমন কথা বলবে যে ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়েছিল মসনদ দখল করার জন্য, ধর্মীয় কোনো কারণ ছিল না, প্রমাণ হয়ে গেল, তাদের মধ্যে ওই নাফাক ইয়াজিদের আদর্শ বাস্তবায়িত আছে। উত্তর দেন, সত্য না মিথ্যা বলেন? ইয়াজিদ পাক না নাফাক? আরো জোরে বলেন। ইয়াজিদের বিষয় নিয়ে অনেকে অনেক আমাদের ইমামগণ বিভিন্ন বক্তব্য আছে। কেউ বলছে ফাসিক, কেউ বলছে মালাউন, কেউ বলছে নাফাক, কেউ বলছে ফলিদ, কেউ বলছে মুনাফিক, কেউ বলছে কাফের। অনেকে অনেক মতামত দিয়েছে। পলিদ শব্দটি উর্দু না আরবি? পলিদ শব্দটি ফার্সিতে ব্যবহার হয়, উর্দুতেও ব্যবহার হয়। পলিদ শব্দের অর্থ নাফাক। পলিদ শব্দ কি? নাফাক। নাফাক কয়েকভাবে হইতে পারে কি পারে না? তো ইয়াজিদ নাফাক যারা বলছেন ইয়াজিদ নাফাক, আমি তাদের সাথে একমত। এই নাফাকি কুফরি হইতে পারে, বেদাতি হইতে পারে, নাফাকি হইতে পারে, পারে কি পারে না? তবে শুনে নাও, ইয়াজিদকে যে যায় বলুক, আমার আকীদা হচ্ছে ইয়াজিদ নাফাক কাফের। যার যাই মন্তব্য, যার যার অবস্থা ভেদে, আমি আমার মন্তব্য, আমি আমার বিশ্বাস, আওলাদে পাকের সাথে যে ইয়াজিদ গুস্তাখি করেছে, এই জন্য ইয়াজিদকে ছাড় দেওয়ার ব্যবস্থা নাই। জোর আছে? বরং আরো বক্তব্য রাখে। কি শুনেন? বক্তব্য হচ্ছে কারবালার ইমাম হুসাইনের শাহাদত নিয়ে ইয়াজিদের কোনো দোষ নাই, নির্দেশ নাই। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। উবাইদুল্লাহ, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে ছিল বসরার গভর্নর প্রথম। তখন গভর্নর ছিল ইমাম মুসলিম বিন আকিল। যখন ইমাম হুসাইনের স্থলাভিষিক্ত খলিফা হয়ে কুবায় আসলেন, তখন কুবার গভর্নরের নাম ছিল কি? নোমান বিন বশির। নোমান বিন বশির, উনি আওলাদে রাসূলের প্রতি দুর্বল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে মুসলিম বিন আকিলের হাতে রওয়ায়াত মতান্তর, কেউ বলছেন 18,000, কেউ বলছেন 40,000 লোক ইমাম হুসাইনের নামে বায়াত নিয়েছে। ওদিক দিয়া একদল ইয়াজিদপন্থী কুফিরা ইয়াজিদরে বলে দিল, তুমি দামেস্কের মসনদের নাকে ঘুমাও। আর মুসলিম বিন আকিল ইমাম হুসাইন নামে এসে এই কয়েকদিনের ভিতরে 40,000 লোক বায়াত করেছে হুসাইনের নামে। শুনতে পাইলাম হুসাইনও আসতেছে, তারা একত্রিত হয়ে তোমার মসনদ ধ্বংস করে দিবে। এই প্রোগ্রাম দেওয়ার পরে ইয়াজিদ কি করলো? ওই বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি লিখলো, তোমাকে 2 দেশের গভর্নর নিযুক্ত করলাম। তুমি বসরারও গভর্নর, আবার এখন তুমি যাইবা কুফারও গভর্নরের দায়িত্ব তোমারে দিলাম। নোমান ইবনে বশিরকে স্থানান্তরিত করে দিলাম, তাকে আর গভর্নরের দায়িত্ব দেওয়া হলো না। শোনো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ ফরমান জারি করে দিল। শুনতে পাইলাম ইমাম হুসাইনের পক্ষে কুফাতে আমার বিরুদ্ধে বিরাট এক শক্তি অর্জন করাচ্ছে মুসলিম বিন আকিল। আবার শুনতে পাইতেছি ইমাম হুসাইনও নাকি আসতেছে। হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমারে হুকুম দিয়ে দিলাম। হুকুমদাতা কারা? কেন্দ্রীয় সরকার। হুকুমদাতা কারা? কেন্দ্রীয় সরকারের নাম কি?
আরো জোরে বলেন। প্রাদেশিক সরকারের নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সেই কেন্দ্রীয় সরকার এজিদ হুকুম দিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমাকে বলে দিচ্ছি, ইমাম হুসাইনের পক্ষে অবলম্বন যারা করেছে কুফায়, তাদেরকে অতি সত্বর আমার দিকে ধাবিত করে আমার নামে বায়াত করাইবা, এবং ইমাম মুসলিম বিন আকিলকেও আমার কাছে বায়াত করাইবা। যদি সে সম্মত না হয়, তা হইলে প্রয়োজন বোধে তাকে হত্যা করিবা। দ্বিতীয় ফরমান আমার, ইত্যবসরে শুনতে পাইলাম ইমাম হুসাইন নাকি আসতেছে, ইমাম হুসাইনকে বলবা সে যদি ভালো চায় আমার নামে বায়াত হওয়ার জন্য, যদি আমার নামে বায়াত না হয় তোমাকে সর্বাঙ্গীন দায়িত্ব দিলাম, তুমি প্রয়োজন বোধে রাষ্ট্রকে সুরক্ষার দায়িত্ব নিয়ে আমার মসনদ ঠিক রাখার জন্য তুমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রয়োজন বোধে হুসাইনকেও কতল করতে দ্বিধা করবে না। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। ভাইরা আমার, এখন প্রমাণ হয়ে গেল মুসলিম বিন আকিলু তার দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে নির্মমভাবে শহীদ করেছে। কার হুকুমে? আরো জোরে বলেন। হুকুমদাতা কেন্দ্রীয় সরকার, পালন করুন না হচ্ছে আপনার প্রাদেশিক সরকার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। হুকুমদাতা কেন্দ্রীয় সরকার ইয়াজিদ মাওলা হুসাইনকে শহীদ করেছে ওই হুকুমদাতার আদেশে। ওই হুকুমদাতার নাম হচ্ছে ইয়াজিদ। আজকে যারা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের বিষয়ে ইয়াজিদের কোনো দোষ নাই, তার প্রমাণ হয়ে গেল এই যেই ব্যক্তি কথা বলছে সেই বাংলাদেশে ইয়াজিদ। সেই কি বাংলাদেশে? আরো জোরে বলেন। আপনারা কোন সন্তানের নাম ইয়াজিদ ভালো না, ইয়াজিদ কিন্তু ভালো না, এজিদ ভালো না, কিন্তু কোন সন্তানের নাম মুহররমের 10 তারিখের পরে আওলাদে রাসূল বলের গোলামে কোন সন্তানের নাম ইয়াজিদ রাখছে? আরো জোরে বলেন। কেন রাখে নাই? আমার কথা কোথা থেকে আসছে আপনাদের স্মরণ আছে? নাই। কারবালার ময়দানে দুই ভাগ কেন আসেনি? এক পক্ষ পাক আর এক পক্ষ নাপাক। পাকের পক্ষে সংখ্যা কত? 72 কিংবা 83, দুইটা রাওয়ায়াত। 72 মশহুর রাওয়ায়াত। কতজন? তন মধ্যে শিশু বাচ্চা ছিল কিনা, নারীরা ছিল কিনা, হ্যাঁ অবলা মায়েরা ছিল কিনা? তার আর কি উদ্দেশ্য ছিল? এজিদ বাহিনীর লোকের যুদ্ধ? সেদিন তো ইমাম হুসাইন কারবালার ময়দানে এজিদ বাহিনীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি কি চিঠি লেখো নাই? তুমি কি চিঠি লেখো নাই? তুমি কি চিঠি লেখো নাই? এই কথা বলার পরে তারা বলল, না আমরা লিখি নাই। তখন ইমাম হুসাইন ফলের থেকে ওই চিঠিগুলা কারবালার ময়দানে এভাবে চুপ করে চতুর্দিকে যখন ফালাই দিল, তখন তারা শর্মিন্দা হয়ে গিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনিকে দাওয়াত করা হয়েছিল, সত্য না মিথ্যা? দাওয়াতের ভাষা ছিল কি? ওগো হুসাইন, আমরা আপনার বাবা মাওলা আলীর গোলাম। শুনতে পারলাম আমিরে মুয়াবিয়া বেসাল হয়েছে, তিনি ইন্তেকাল করেছে, খেলাফতে নাকি ইয়াজিদ বসেছে। ইয়াজিদের খেলাফত আমরা গ্রহণ করব না। যদি আপনি আমাদের দাওয়াত গ্রহণ না করেন, আর আমরা যদি সেই কুখ্যাত ইয়াজিদের কাছে বায়াত হইতে হয়, হাসরের ময়দানে আপনার জুব্বা টেনে টেনে আপনার নানার কাছে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করব। ভাষাগুলো এমন ছিল কি ছিল না? আমরা ওয়াদা করছি, দেখেন ইয়াজিদ বাহিনীদের ওয়াদা, আমরা ওয়াদা করছি, অঙ্গীকার করছি, প্রয়োজনে আমাদের জান দিব, কিন্তু আপনি হুসাইনের গায়ে একটা পশম নড়তে দিব না। এমন ভাষাগুলো ব্যবহার করে একাধিক ক্রমে 150 চিঠি, বিশেষ সিন্ধু লেখছে 1200। আহলে সুন্নাত ওয়াল জামাতের মশহুর রায় হচ্ছে ওই যুগে 1200 চিঠি ব্যবস্থা খুব কম। আপনার 150 চিঠি রায় মশহুর। 150 চিঠি দিল। চিঠির ভাষাগুলোর এমন অবস্থা হলো, যেই জায়গায় কুবায় মজলিস করেছিল সর্বপ্রথম মজলিস, ইমাম হুসাইনকে দাওয়াত। কি আপনারা পাক পাঞ্জাতনের প্রেমিক দাবি করতে পারেন? আমার প্রিয় নবীজি বলেছেন, লা তাসুবু আসহাবি,
ও আমার উম্মতেরা, আমার কোন সাহাবীকে তোমরা গালি দিতে পারবে না। হুজুর বলে দিয়েছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। 2 নম্বর হচ্ছে হুজুর বলেছেন হুব্বুল আসহাবি ঈমানুন ওয়া বুগযুল আসহাবি কুফরুন। আকায়েদের কিতাবও আছে সাহাবায়ে কেরামের প্রতি গুসা রাখা হচ্ছে কুফরি, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা রাখা হচ্ছে ঈমান। আমির মুয়াবিয়াকে গালি দিলে কোরআনকে অপমান করা হয়। কেন? কোরআনের যতজন লেখক রাইটার আছে তার মধ্যে আমির মুয়াবিয়া একজন। আমির মুয়াবিয়ার ফাসিক বললে কোরআন অস্বীকার করা হয়। ফাসিকের দ্বারা আল্লাহর নবী কোরআন লেখার হুকুম দিতে পারেন না। সুতরাং আমির মুয়াবিয়া যাও হযরত ইমাম আলী হযরত মাওলা আলীর সাথে সিফিনে যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে একজন দুইজন না ৭০,০০০ লোক শাহাদাত বরণ করেছে। মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব জিল মানাকিব মাওলা আলীকে প্রশ্ন করা হলো, হুজুর সিফিনের যুদ্ধে আপনার পক্ষে আমির মুয়াবিয়ার পক্ষে অসংখ্য কোরআন হাদিস সহকারে দুনিয়াতে বিদায় হয়েছে, তাদের অবস্থা হবে কি? মাওলায়ে কায়নাত আলী ফরমান কাতালি ওয়া কাতালিয়া মুয়াবিয়াতা ফিল জান্নাতে, আমার পক্ষে আমির মুয়াবিয়ার পক্ষে যারা কতল হয়েছে তারা সকলেই জান্নাতে। ফতোয়া কার? আমার মাওলা আলী। কার? মাওলা আলীর পক্ষে সেই যুদ্ধে শহীদ হয়েছিল 25,000, আর আমির মুয়াবিয়ার পক্ষে শহীদ হয়েছিল 45 যোগ 25 সমান সমান কত? 70,000। কত হাজার? আরে আমার শুনেন, আমরা মাওলা আলীকে ভালোবাসি, পাক পাঞ্জাতনকে ভালোবাসি, কোন সাহাবায়ে কেরামের প্রতি দুশমনি করে নয়। আমাদের ভালোবাসা সাহাবায়ে কেরামের প্রতি আছে কিনা? জোরে বলুন। হুজুর বলে দিয়েছেন as-সাহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র সদৃশ। ও আমার উম্মতেরা, তোমরা যদি হেদায়েতের নূর পেতে চাও, হেদায়েতের আলো পেতে চাও, আমার একটা সাহাবী অনুসরণ করো। আল্লাহু আকবার বলেন না কেন? যেহেতু আমি আয়াত পড়ছি, আমি যতই আলোচনা ভিন্ন দিকে করি, আমার আলোচনার মূল খাসা হচ্ছে পাক পাঞ্জাতন কি, কাদের সাথে, কারবালার সাথে। আমরা এটাই আজকে আলোচনা করতেছি। আপনাদের অসুবিধা হয় নাকি? আমাকেও অনেক ভাইরা বলছিলেন আপনি কারবালার ইতিহাস নিয়ে আলোচনা করেন। আমি করতাম, রাত্র 10টায় দিতেন কারবালার ইতিহাস করে ধরতাম, রাত্র 12টায় দিয়েছেন। কারবালা কাদের সাথে হয়েছে বিষয়টা আমাদের জানার দরকার। জানা দরকার আছে কিনা? আচ্ছা, কোন ব্যক্তি যদি যারা এজিদকে ভালো বলেন তাদেরকে একটা পরামর্শ দেন যে আপনারা যেহেতু এজিদকে আমিরুল মুমিনিন বলেন, হযরত বলেন, রাদিয়াল্লাহু তাআলা বলেন, নামাজের মধ্যে দরুদ ইব্রাহিমের মধ্যে ওয়া আলা আলে মুহাম্মদ না বলে ওয়া আলা আলে মুয়াবিয়া বলেন, কি বলেন? নামাজ হবে? উত্তর দেন না কেন? ওয়া আলা আলে মুহাম্মদ বলবেন, এজিদকে হযরত কইবেন, তাহলে আপনারা কারা? শোনো, আল্লাহ কুরআনুল কারীমে বলেন লা ইয়াস্তাবিল খাবিসা, লা ইয়াস্তাবিল খাবিসা ওয়াত তাইয়্যিব, পবিত্র আর অপবিত্র এক হইতে পারে না। পারে? ইয়াজিদ হলো খবিস, ইয়াজিদ হলো কি? পাক পাঞ্জাতন বিল খুসুস, ইমাম হাসান হুসাইন হলো তাইয়্যিব। আল্লাহু আকবার বলেন। মা খাতুনে জান্নাতের 80টা লকব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? কয়টা? তন্মধ্যে আসলি নাম হচ্ছে ফাতেমা। আসলি নাম কি? ফাতেমা শব্দের অর্থ মুক্ত, বিরত, উদ্ধারকারিণী, মুক্তিকারিণী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মিয়াত ফাতেমা, কেন তিনি নাম ফাতেমা রাখা হলো? শোনো, ফাতেমা ফাতেমাহা ওয়া মুহিব্বিহা আলা আনিমার, ফাতেমা রাখা হয়েছে এই জন্য তিনিও মুক্তিকারিণী, উদ্ধারকারিণী। তিনি যারা ভালোবাসবে তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে। মা ফাতেমা জান্নাত থেকে উদ্ধার করতে পারেনি। আরো ধরুন ভারী কি ভারে না? তোরা রেজিতে পারবে, ওবায়দুল্লাহ আপনি জিয়াদে পারবে, সীমার পারবে, পারবে না কেন? পারবে তো পারবে, জাহান্নামে নিতে পারবে।
আমাদেরকে পারবে তো পারবে, ইমাম হাসান হুসাইন পারবে জান্নাতের যুবকদের সরদার হয়ে তাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহু আকবার বলেন, মুহাব্বতে বলুন আল্লাহুম্মা। পঞ্চম খণ্ড 431 পৃষ্ঠা। যে হাদিসটা পাঠ করব এই হাদিস শরীফ মাসনাদে আহমদ শরীফে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এর নামে যেই মাসনাদ, এটাকে মাসনাদে আহমদ শরীফ বলা হয়, ওটার মধ্যে হাদিসটা লিপিবদ্ধ করা হয়েছে। ইবনে কাসিরের মুসান্নিফ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই হাদিসখানা আনয়ন করেছেন এবং এই হাদিস আপনার ইবনে মাজাহ, নাসাই এবং অন্যান্য সুনানের হাদিসের মধ্যে হাদিসখানা মওজুদ আছে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা হযরতে আনাস তিনি এবং হযরত আবু সাঈদ খুদরি দুইজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি উম্মতি ইখতিলাফুন, আমার উম্মতের মধ্যে অচিরেই মত পার্থক্য সৃষ্টি হবে। ওয়া ফিরকাতু কওমুন, এই মত পার্থক্যকারীর মধ্যে একটা ফেরকা হবে। ইউহসিনুনাল কিরা, ওই ফেরকাগুলোর মুখের ভাষা কথা হবে খুব সুন্দর সুন্দর। ইউহসিনুনা কিরা, তাদের কথাগুলো হবে কি খুব হালুয়া যুক্ত, মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা। ওয়ায়ুসিউনাল ফি'লা, কিন্তু তাদের কর্ম হবে খুব জঘন্য। কথা হবে কি মিষ্টি মিষ্টি, কথা কি কর্ম হবে জঘন্য। এই হাদিসটার এই অংশ পড়ছি, এই অংশের মর্মে বুখারী শরীফ থেকে একখান রওয়ায়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। আখিরি জামানায় একদল লোকের আবির্ভাব হবে, প্রিয় নবীজি তাদের পরিচয় দিচ্ছেন কি, কালামুহুম কালামুল আম্বিয়া, তাদের কথা হবে নবীদের কথার মতো, নবীদের কথার মতো। ওয়া ফি'লুহুম কা ফি'লিল ফিরাউন, তাদের কর্ম হবে ফেরাউনের কর্মের মতো। ফেরাউন দুষ্ট, বালানা বন্ধ, বরং কি মুসা আইব, জাদুকররা কইছে একটা কাজ করো, ফিটনেস মহিলা যারা আছে শোয়াও, আর এগুলার উপর দিয়া গুড়া দৌড়াও, যাতে সব মহিলা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আর যেন ওই সন্তানের দুনিয়াতে না আসতে পারে। এমন কোন অপকর্ম নাই ফেরাউনে করছে না। তো নবীজি বলেন তাদের কথা হবে কার মতো, নবীগণের কথার মতো, কর্ম হবে ফেরাউনের কর্মের মতো। আল্লাহর হাবিব ফরমান, উম্মত আমার শোনো, ওয়াহুম বারিয়ুনা মিন্নি ওয়া আনা বারিয়ুম মিনহুম, তাদের থেকে আমি দূরে, তারাও আমার থেকে দূরে। উম্মত আমার শোনো, এদের পরিচয় যখন পাবে, দেখা যখন পাবে, তোমাদের ঈমান আমলকে হেফাজত করোনার্থে তাদের থেকে তোমরা দূরে থাকো। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, বুখারীর riwayatটা জানলাম, এখন হাদিসের পরের অংশ পড়ছি। তারার লক্ষণগুলো কি কি হইব, কথা কি হইব, কথা কি হবে মিষ্টি মিষ্টি, কর্ম কি হবে জঘন্য খারাপ, কি হইব আরেকটা কর্ম কি হইব, ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু তারাকিহি, ওই তারা কোরআন তেলাওয়াত করবে খুব সুললিত কণ্ঠে। কারবালার মাহফিলে আইছেন, মনোযোগ, তারা কোরআন তেলাওয়াত করবে কি খুব সুললিত কণ্ঠে। লা ইউজাবিজু তারাকিহিম,
কিন্তু কোরআনের হাকিকত মাহিয়ত কণ্ঠনালীর নিচে পৌঁছবে না। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহি, তারা তোমাদের নামাজ নিয়ে হেকারত করবে তাদের নামাজের সাথে। তারা এমন নামাজ পড়বে আর বলবে সুন্নিরা আবার কি নামাজ পড়ে, কয়নি 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 সুন্নিরা আবার নামাজ পড়ে নেই, ডুমাও তো দেয় না। তো তাদের নামাজের সাথে তোমাদের নামাজে কি করবে, হেকারত করবে, ঠাট্টা করবে। ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, তোমরা রোজা রাখো তারাও রোজা রাখে, তারা রোজা তোমাদের রোজার মধ্যে ঠাট্টা বিদ্রুষ তারা উপহাস করবে। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সামু মিনার রামিয়াত। হুজুর ফরমান উম্মত আমার শোনো, তাদের ভাষা হবে মিষ্টি, কর্ম হবে ভয়ঙ্কর খারাপ। ওই হাদিস কি ফেরাউনের, ওই হাদিস কি ফেরাউনের। তারা নামাজ পড়বে, লম্বা লম্বা কেরাত পড়বে, কোরআনুল কারীম সুললিত কণ্ঠে পড়বে, রোজা রাখবে, তাসবিহ হাতে থাকবে, এক দলের পিছনে আরেক দল দলে দলে ঘুরতে থাকবে। যেরকম আছে কিনা ভাইও আমার শোনেন, হুজুর তাদের পরিচয় দিয়া লক্ষণ দিয়া কই কি ওরা ধর্ম থেকে তারা বাহির হয়ে যাবে। যেমন ধনুক থেকে তীর বাহির হয়। ধনুকের মধ্যে কি তীর বাঁধে না, কিসের থেকে যায়, ধনুক থেকে। কিসের থেকে যায়, তারা ধর্ম থেকে এমন ভাবে বহিষ্কার হবে যেমন ধনুক থেকে তীর বাহির হয়। হুজুর ফরমান সুম্মা লা ইয়ারজিউনা হাত্তা ইয়ারতাদ্দা সাহমু আলা ফাওকিহি, হয় তারা আর ধর্মে প্রত্যাবর্তন করতে পারবে না। যেমন ধনুক টিকা তীর বাহির হলে তীরটাকে যেমন ধনুকের ভিতরে ঢুকানো যায় না, তারা ধর্ম থেকে এমন ভাবে বাহির হবে তারা আর ধর্মে ফিরে আসবে। এখন নবীজি তাদের পরিচয় আরো দেন, হুম শাররুল খালকে ওয়াল খালকিয়াত। সৃষ্টির মধ্যে যদি কোনো নিকৃষ্ট সৃষ্টি থাকে এই নামাজিরা। নাউযুবিল্লাহ বলেন না কেন? এরপরে বলেন তুবা লিমান কাতালাহুম আও কাতালুহু, তাদের জন্য শুভ সংবাদ যারা তারারে কতল করে অথবা তারা যাদেরকে কতল করে। তারা কি তারা জাতির বাইরে কতল করবো? কারারে? ইমানদারের। কারারে? যারা তারার হাতে কতল হয়ে যাইব তারা নসিব বালা। ইয়াদউনা ইলা কিতাবিল্লাহি ওয়ালাইসা মিনহু বিশাইইন। ইয়াদউনা ইলা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দিয়া শাসন কায়েম করার চেষ্টা করবে, কিন্তু কিতাবের সারবস্তু তারার মধ্যে থাকবে না। মান কাতালাহুম কানা আওলা বিল্লাহি মিনহুম। মান কাতালাহুম, যে ব্যক্তি তাদেরকে কতল করবে, কানা আওলা বিল্লাহি মিনহুম, তাদের থেকে সে অধিক কাছে থাকবে। এখন হুজুর সরকার ধরম এই বাণী দেওয়ার পরে উপস্থিত সাহাবীরা কয় কালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমরা তারারে কেমনে চিনলাম একটু বলে দেন না। হুজুর বলেন মা সিমাহুম কালা আত-তাহলিক। হুজুর বলেন তোমরা যেহেতু তারার লক্ষণ রাখাইছ তো লক্ষণ শুনে নাও, তারা গণ গণ মাথা কামাইব। আছে কিনা? আচ্ছা এটা তো মাসনাদে আহমদে হাদিস আল বেদায়ের মধ্যে আছে। আরেকটা হাদিস বলছি ইবনে মাজাহ ও নাসাই এই কিতাবে আছে 76 দুই হাদিস। মনোযোগ। হুজুর বলেন
লা ইয়াজালুনা ইউখরিজুনা হাত্তা ইউখরিজা আখারাহুম মিন মাসহিদ দাজ্জাল ফাইজা লাকিতুম শারুল খালকে ওয়াল খালকিয়াতে রাওয়াহুন নাসাই ওয়া ইবনে মাজাহ। তার লক্ষণ ঘন ঘন মাথা কামানো, শেষ পর্যন্ত উম্মতের দাজ্জালের সাথে মিলিত হয়ে তারা ঈমানদারদেরকে শহীদ করবে আর দাজ্জাল পন্থী চেরাদেরকে ছেড়ে দিবে। নাউযুবিল্লাহ বলেন না কেন? এর নাম বিগড়াইয়া নাম পরিবর্তন করে করে দল আবিষ্কার করবে। মাওলা আলীর যুগে ছিল গাড়িজি, কি ছিল? খারিজির পরে হইল আমনের হুররিয়া, এরপরে হলো আজরাকিয়া, এরপরে হলো এবাদিয়া, এরপরে নাজদিয়া, এরপরে হলো আমনের আইতে ওই নাজদিয়া বুঝিনি, নাজদিয়া, কওমিয়া, হেফাজতিয়া বহু আছে কিনা? ওই গ্রুপ আছে কিনা? এদের মধ্যে লক্ষণগুলো আছে কিনা বলি? হ্যাঁ, এই জাতীয় যারা আছে তারা কি মাওলা হুসাইনের নামে কোনদিন একটা শব্দ বলে? বরং সুযোগ পাইলে জিদের প্রশংসা করে কি করে না? আসেন আর একটা হাদিস পড়ব আর একটা ফতোয়া দিয়ে আমার বক্তব্য সমাপ্ত করব। দুরূদ শরীফ সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া। जमाजूरी बरामद जाने आलम तरहम या रसूल अल्लाह तरहम सलातुनिया। আল বাদায়া ওয়ান নিহায়ার পঞ্চম খণ্ডের 403 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 403 পৃষ্ঠার মধ্যে হাদিস। قال الإمام أحمد حدثنا بكر ابن عيسى حدثنا جميع ابن قطر الحباتي حدثنا أبو رواية شداد بن عمرو العناسي عن أبي سعيد الخدري। এই রাবিগুলা বয়ান করেন যে আমরা এই হাদিস শুনছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি রওয়ায়াত করেন আন্না আবু বকর, হাদিসটা পাঠ করে নিয়ে এরপরে তরজমা করব। আন্না আবু বকর জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী মারাতু বিওয়াদিন কাযা ওয়া কাযা ফাইজা রাজুলুন মুতাকাশশাউ হুসনুল হাইয়াতি ইউসাল্লি ফাকালা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযহাব ইলাইহি ফাকতুলুহু قال فذهب إليه أبو بكر فلما رآه على تلك الحالات كره أن يقتله فجاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم لعمر اذهب إليه فاقتلوه قال فذهب عمر يقتلوه فذهب عمر فرآه على تلك الحال التي رآه أبو بكر فكره أن يقتله فرجع فقال يا رسول الله إني رأيته متغشيا فكرهت أن أقتله قال يا علي اذهب فاقتله فذهب علي فلم يره فرجع فقال يقرؤون القرآن لا يسابق تراقهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية لا يعودون فيه حتى يعود السهم في فوقه فاقتلهم هم شر البرية। আলহামদুলিল্লাহ। এই হাদিসের তরজমা করছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সমস্ত নবী রাসূলগণের পরে যার মাকাম আল্লাহ সৃষ্টি জগতের সবার ঊর্ধ্বে তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির দরবারে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসার সময়, তার কাছে গিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসার সময় অমুক জায়গায় একটা লোকের আমি দেখছি
সে এত সুন্দর করিয়া নামাজ পড়তেছে, চিন্তা করলাম তার নামাজে খুশু খুজুর অভাব আমি দেখতেছি। হুজুর কথাটা শুনতে দেরি সিদ্দিকে আকবরকে বললেন, ইজহাব ইলাইহি ফাকতুলুহু, আবু বকর তুমি ফিরে যাও, যাইয়া ওই নামাজের লোকটারে কতল করে আইও। হুকুম দিছে কেন? কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সিদ্দিকে আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গার মধ্যে এমন একটা নামাজি দেখলাম হুজুর, তার মতন নামাজি খুব কম আছে, এত সুন্দর করে নামাজ পড়তেছে। নবীজি বলেন, আবু বকর তুমি যাও, যাইয়া নামাজি লোকটারে কি করো। হুজুরের হুকুম পাওয়ার পরে সিদ্দিকে আকবর দৌড়িয়া গেছে, গিয়া দেখে যেই হালাতে নামাজে ছিল সেভাবে এখনো নামাজ এভাবেই পড়তেছে। চিন্তা করলো এত সুন্দর নামাজি, এদিক দিয়ে নবীজি কইছে কতল করতাম, আবার সে এখনো নামাজে আছে, তার নামাজের নমুনা খুব ভালো না, আমার দ্বারা সম্ভব। আইলেন নবীজির দরবার, ইয়া রাসূলুল্লাহ আমি গিয়া দেখি যেভাবে সে আগে নামাজ পড়তেছিল এখনো এই অবস্থা, আমার কাছে ভালো লাগছে না, আমি কিভাবে তারে কতল। হযরত উমর আসছে এই মুহূর্তে, আসার পরে নবীজি কো, উমর ইজহাব ইলাইহি ফাকতুলুহু, তুমি যাও, যাইয়া তুমি গিয়া ওই নামাজিদের কতল করে আসো। কালা রাবি বলেন, ফা যাহাবা উমর, নবীজির আদেশ পাইয়া উমর গেছে, যাইয়া দেখে ফারাআহু আলা তিলকাল হালে আল্লাতী রাআহু আবু বকর ফাকুরিহা আইয়াতুলাহু ফারাজা। উমর গিয়া দেখতেছে সিদ্দিকে আকবর যে কইছে ঠিক সে এভাবে এখনো নামাজ পড়তেছে। টাইমটা কিরকম? অনেক লম্বা না? উমর গেলেন, গিয়া দেখে সে এমন ভাবেই নামাজ পড়তেছে। উমর চিন্তা করলো, কি রে, সিদ্দিকে আকবর দেখলো, দেখে আসলো, আসার পরে নবীজি পাঠাইলো, পাঠানোর পরে আবার আসলো, এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা গিয়েও দেখতেছে যে সুন্দর করে নামাজ পড়তেছে। এমন অবস্থায় উমর চিন্তা করলেন, না রে, এমন একজন নামাজি রে আমি তো কতল করতে পারি না। উমর দেখা চলে আসলেন। হুজুর বলেন, কি উমর? হুজুর আমার কাছে খুব কষ্ট লাগতে আছে, এমন সুন্দর নামাজি আমি আর জীবনে দেখি নাই, এই জন্য আমি কতল করছি। ধারণ করেন, তাহলে কাটশিট করলে দায়ী থাকবেন আল্লাহ রাসূলের কাছে। কথাটা বুঝতে পারছেন? ক্লিয়ার বুঝেন? উমর গেলেন, যাওয়ার পরে দেখলেন যে এমন নামাজির কিভাবে কতল করব, চলে আসলেন। হুজুর সরকারে দু আলম তখন মাওলা আলীকে ডাকলেন, ক্বালা ইয়া আলিয়ু ইযহাব ফাকতুলুহু, আলী আপনি যান, যাইয়া তাকে কতল করে আসেন। ফাযাহাবা আলিয়ুন, হুজুরের হুকুম পাইয়া আলী গেছে, যাইয়া দেখতেছে ফালাম ইয়ারাহু, মাওলা আলী গিয়া দেহে নামাজি ফালাম ইয়ারাহু, মাওলা আলী তার আর দেখলেন না। ফারাজা, অতঃপর চলে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নী লাম আরাহু, হুজুর আমি তো তারে দেখি নাই। ফাকালা রাসূলুল্লাহ, অতঃপর প্রিয় নবীজি বয়ান শুরু করলেন, হাজা, ওই লোক সম্পর্কে যে লোক নামাজি, হাজা, ও আমার আবু বকর, ও আমার উমর, ও আমার আলী, তোমরা শোনো, হাজা ওই নামাজি, ও আসহাবুহু, নামাজি একা না, তার আরো অনেক সাথী বর্গ আছে, ইয়াকরাউনাল কুরআনা, সুন্দরিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাবিজা তারাকিহিম, এই কোরআন তেলাওয়াত তাদের হুকুমের নিচে ঢুকবে না, ইয়ামলুকুনা মিনাদ দ্বীনে কামা ইয়ামলুকু সামু মিনার রামিয়াত, লা ইয়াউদুনা ফীহি হাত্তা ইয়াউদু সামু ফি ফাওকিহি ফাকতুলুহুম হুম শাররুল বালিয়াত। হুজুর বলেন ওই হাদিসের মতই তার ব্যাখ্যা যে এরা কোরআন তেলাওয়াত করবে কিন্তু হুকুমের নিচে কোরআন পৌঁছবে না, তারা ধর্ম থেকে এমন ভাবে বাহির হবে যেমন তীর থেকে শিকার আপনার এই
ধনুক থেকে তীর বাইর হয়, এটাকে যেমন আনা যায় না, তারা ধর্মে আর ফিরে আসবে না। হুজুর বলেন তারারে যেখানে পাও সেখানে কতল করিও। হুজুর বলেন হুম ছারুল বারিয়া, তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদেরকে বলবো, আপনারা যদি মনে করেন যে আমরা সংখ্যায় কম, তারা কোটি কোটি, এই অবস্থায় আমরা ঘরে বসে থাকবো, তো আপনি মাওলা হুসাইনের প্রেমিক না। হাত তুলে দেখান হুসাইনের প্রেমিক কারা আছেন, তো হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান। ভাইরা আমার, আজ এসিড পন্থীরা রঙে রঙে ঢুকেছে আর ফতুয়াবাজি করে যে এরাই এসিড পন্থী, যারা খারেজি। এদের জবানেই আপনার এসিডের প্রশংসা, তাদের জবানেই এসিডকে আমিরুল মুমিনিন হযরত রাদিয়াল্লাহু তাআলা এমন শব্দ উচ্চারণ করি কি করে না। এদের লক্ষণ আমরা বলছি না, নবীজি বলেছেন। জরুর কে বলেছেন? এরা যদি আপনার আমার সমাজে থাকে, মুসলিম শরীফের রায় হচ্ছে তারারে দূরে রাখো, তাদের থেকে দূরে থাকো। এমন একজন এসিড পন্থী আমাদের বাংলাদেশে চাঁদপুরে, বাংলাদেশের চাঁদপুরে এমন একটা এসিডি আলেম, হারজি আলেম, যার জবানে বলেছে, ইমাম সাহেব হয়ে মসজিদের খুতবায় বলেছে যে নবীজি নাকি পিয়ন। আপনারা জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কি পিয়ন বলেছে এবং আল্লাহকে অফিসারের মধ্যে গণ্য করেছে, অথবা বস বলেছে, অথবা প্রেসিডেন্ট, বিভিন্ন কথাবার্তা আমরা শুনতে পাই, ঠিক কিনা? নবীজিকে পিয়ন বলার কারণে একজন আশিক রাসূল, ভাইরা আমার, সে সবজি বিক্রি করত, তার বাড়ি ঘরের ব্যবস্থা নাই, সরকারি জায়গায় হয়তো থাকে। দেখো গোলামে মুস্তাফা, গোলামে হুসাইন, এই ব্যক্তি নিজেকে আর জীবিত রাখতে পারে নাই, তার কলবের মধ্যে কারবালার সেই ঘটনা উদ্ভাসিত হয়ে নূরে মুহাম্মদী ঝলক আসার সাথে সাথেই ওই দুশমনের উপরে ঝাঁপিয়ে পড়েছে। সত্য না মিথ্যা? ও বাঙালি জাতি, বাঙালি ভাইরা, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, হুসাইন পন্থীরা, বাংলাদেশে যদি একজন হুসাইনের গোলাম দেখতে চাও, ওই আমার বিল্লাল ভাই আশিক রাসূলকে দেখো। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? বাংলাদেশে আজ ইসলামী হুকুমত নাই। ইসলামী হুকুমত থাকলে ওই ইমামের ইসলামী রায় হচ্ছে। এই জাওয়াহিরুল বিহার আল্লামা ইসমাইল নবহানী জাওয়াহিরুল বিহারের মধ্যে আনছে। ফতোয়া শামী খোলো, দুরুল মুখতার খোলো, আলমগীরি খোলো এবং আশ-শিফা, শিফা শরীফ খোলো, ইমাম কাজী আয়াত লিখেছে। ইমাম খাব্বাজি শিফা শরীফের ব্যাখ্যা, নসিমুর রিয়াজ খোলো, মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুলহু। পরিষ্কার শরীয়তের আইন হচ্ছে, যারা আমার নবীকে গালি দিবে, খাতিমুর রাসূল আল্লাহর নবীকে যারা গালি দিবে, তাদের শরীয়তের না, শরীয়তের আইন, দ্বীন মুহাম্মদীর আইন হচ্ছে তাদেরকে হত্যা করা। আজ বাংলাদেশে ইসলামী হুকুমত নাই, ইসলামী আইন নাই। ইসলামী আইন হইলে এই রায় কাজী ফয়সালা করতেন। আমার নবীকে পিয়ন বলাতে নবীজির শানকে হালকা করছে কিনা, নবীজির প্রতি তুহমত দেওয়া হচ্ছে কিনা? বন্ধুরা আমার, যার সম্পর্কে আল্লাহ বলে দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, যেথায় আল্লাহ সেখানে রাসূলুল্লাহ। যার সম্পর্কে আল্লাহ বলে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ইয়ানি খায়রুল কাসির, আল্লাহ বলে দিচ্ছেন দোস্ত যত বাড়াই আছে সব তোমার দিলাম, তুমি কাউসারের মালিক। আজ নবীজিকে পিয়ন বলাতে আমার নবীর সারে গোস্তাখি হয়েছে, বেয়াদবি হয়েছে। শরীয়তের ফতোয়া শুধু সেই ইমাম না, এই ইমামের মতোই যারা আল্লাহর নবীর সারে বেয়াদবি করবে, শরীয়তের রায় হচ্ছে তাদেরকে কতল করা উচিত।
আমার ভাই বিল্লাল আশিক রাসূল, সে নিজেও স্বীকার করেছে বাংলাদেশের আইনে আমি অপরাধী, কিন্তু আমার নবীকে এই শব্দের দ্বারা যখন কথা বলছে আমি আমাকে টিকাইতে পারি নাই। এতে প্রমাণ হয়ে গেল তাকে ওয়াসওয়াসা শয়তান দেয় নাই, তার কালবের মধ্যে মাওলা হুসাইনের নূরের তাজাল্লি, ইশকে মুস্তাফার তাজাল্লি তখন এসেছিল। তাই আমি অনুরোধ করব, বাংলাদেশের প্রশাসনিক ভাইদের কাছে অনুরোধ করব, আমার ভাই বিল্লাল নিজের এখতিয়ারে এই কাজ করে নাই। হুব্বে রাসূল তার মধ্যে ছিল, ইশকে রাসূল তার মধ্যে ছিল। অনতি বিলম্বে আমার ভাই বিল্লালকে নিঃশর্ত মুক্তি দাবি করলাম আমরা। আপনারা সবাই জীবনে আপনারা বিল্লাল ভাইয়ের মুক্তি চাই কি চাই না? সে আশিক রাসূল। আমরা বলবো অনতি বিলম্বে আমাদের মহান যারা দায়িত্বে আছেন সরকার প্রধানের কাছেও আমার অনুরোধ থাকবে, আমাদের বাংলাদেশে যিনি এখন প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন সব অনুরোধ করব, আজকের এই মাহফিল থেকে আমার ভাই বিল্লাল আশিক রাসূল, আপনারা অবশ্যই অবগত আছেন, আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনি সুসন্তান হলে প্রতিবাদ করবেন। আমার নবী তো বাবা না, আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার উসিলায় আলো বাতাস, যার উসিলায় তুমি আমি, যার উসিলায় আল্লাহর পরিচয়, সেই নবীকে পিয়ন বানাতে নবীর গোলামগণ এক কখনো যদি নবীজির প্রেম থাকে সে সহ্য করতে পারে। একজন শাতিমুর রাসূল নবীকে যে গালি দেয় তাকে শাতিমুর রাসূল বলা হয়, প্রিয় নবীকে গালি দিলে তাকে শাতেম বলা হয়। ওই ব্যক্তির শরীর আইন হচ্ছে তার কতল করে। বাংলাদেশে ইসলামী হুকুমত নাই, ইসলামী ল নাই, কিন্তু বাংলাদেশের আইন একটা মানুষ যখন সেন্টিমেন্ট হারিয়ে যায় তখন কিন্তু তার রাষ্ট্রীয় আইন রহিত হয়। তাই বিনয়ের সাথে বলবো, প্রশাসনিক ভাইদের কাছে অনুরোধের সাথে বলবো, আমার বিল্লাল ভাই একজন আশিক রাসূল, তাকে নিঃশর্ত মুক্তি। আর এই মাহফিলও বলবো, আশিক রাসূল বিল্লাল ভাই একজন গরিব মানুষ, সবজি ব্যবসায়ী, তার 3টা মেয়ে না কটা আছে জানি না, তার বিবাহ বাচ্চা এখন নিছো। তাদের দিকে আপনারা যারা সুন্নি আশিক রাসূল একটু সজাগ দৃষ্টি রাখেন। বিশেষ করে সকল সুন্নিদের কাছে আমার অনুরোধ থাকতে দিতে পারে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সকলে বলেন আমিন। আমার কথায় যদি কোনো সুন্নি মুসলমানের অন্তরে কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন। আর যা কিছু বলেছি আল্লাহ রাসূলের মুহাব্বতে বলেছি, আল্লাহ যেন এগুলার উপরে আমাদেরকে ইস্তেকামত থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।